উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তীব্র খরা আর শত প্রতিকূলতার মধ্যেও দিব্যি টিকে থাকতে পারে এই প্রাণী। বলা হয় মহান আল্লাহর নিখুঁত এবং বিস্ময়কর এক সৃষ্টি এই উট। এই প্রাণী নিয়ে বিস্তর জানতে গিয়ে ঘাম ছুটে গেছে বাঘা বাঘা প্রাণী গবেষকদের। তারা হয়রান হয়ে গেছেন এই উটের টিকে থাকার তথ্য জেনে। কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে যে উত্তপ্ত মরুভূমিতে ৪৫ থেকে ৫৩ ডিগ্রি তাপমাত্রায় দিব্যি চলাচল করতে পারে? উটের সবচেয়ে আশ্চর্যজনক গুণগুলোর মধ্যে একটি হল পানি ছাড়াই দীর্ঘদিন বেঁচে থাকার ক্ষমতা। অনেকে মনে করে উটেরা তাদের পিঠের ওপর যে কুঁজ আছে সেখানে পানি সঞ্চয় করে, কিন্তু এতে মূলত চর্বি সঞ্চয় হয়। যখন দীর্ঘদিন পানি পায় না, ক্লান্ত হয়ে যায়, তখন ওই চর্বি থেকে শক্তি নিয়ে ফের চলা শুরু করে উট। প্রাপ্তবয়স্ক একটি উট একেবারে অন্তত ২০০ লিটার পর্যন্ত পানি খেয়ে থলে রেখে দিতে পারে। সবচেয়ে বিস্ময়কর হল মানুষের চোখে একটি পাপড়ি থাকলে উটের চোখে আছে ডাবল লেয়ার বা দুটো পাপড়ি। কারণ মরুভূমিতে প্রতিনিয়ত ধূলিঝড় হয়, ফলে সেখানে স্বাভাবিকভাবে টিকে থাকা দেয়। শত প্রতিকূলতার মধ্যেও যেন চলাচল করতে পারে, এই জন্য বিশেষভাবে চোখের ভেতর দুটো পর্দা দিয়ে রেখেছেন আল্লাহ। একটা পর্দা খুলে রাখে, আরেকটা ফেলে হাঁটতে থাকে। ফলে যত বড় ধূলিঝড়ই হোক না কেন উট ঠিকই চলাচল করতে পারে। এমনকি পৃথিবীর কোনো প্রাণী কাঁটাযুক্ত খাবার খেতে না পারলেও উট দিব্যি খেয়ে সাবার করে দেয় ক্যাকটাসের মতো এসব গাছ। আল্লাহ এই প্রাণীর জিহ্বা এবং পাকস্থলীকে এমনভাবে তৈরি করেছেন যে সহজেই হজম করে ফেলতে পারে যে কোনো কাঁটাযুক্ত খাবারকে। উট আঙুলের উপর ভর দিয়ে হাঁটলেও নিমিষেই বহর করতে পারে ১০০০ কেজি বেশি। এতেই বোঝা যায় উট আল্লাহর সৃষ্টির একটি নিদর্শন। উটকে মরুভূমির কঠিন পরিবেশে চলার জন্য বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে। সূরা আল গাশিয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারা উটের দিকে তাকিয়ে দেখে না যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, আকাশকে কিভাবে উপরে ধরে রাখা হয়েছে, পাহাড়কে কিভাবে উঁচু করে গেড়ে দেয়া হয়েছে, ভূমিকে কিভাবে বিছানো হয়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।